ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ সবাইকে স্বাগত। প্রতিদিন নতুন আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে একটা অন্যরকম ভিডিও, চলো তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির সামনে একটা মেলা হয়েছে, খুব সুন্দর, একটু অন্যরকম। মেলাটার নাম হচ্ছে বাঙালিয়ানা। সম্পূর্ণ বাঙালিয়ানা বলতে যা যা আছে বাংলার সব কিছু। তো চলো ফুটেজটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, যেখানে যেখানে গান আছে একটু ফাস্ট করে দেবো, তোমরা তো জানোই কপিরাইটের ব্যাপার আছে। তোমরা দেখো, এনজয় করো, এখনও মেলাটা চলছে, পারলে একবার এসে ঘুরে যাও। এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে হৈমন্তী শুক্লার গান। পুরো বাঙালিয়ানায় ভরপুর। আর মেলার সবথেকে বিশেষত্ব হচ্ছে হৈমন্তী শুক্লার গান। সেটাও যতটা পেরেছি আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি, তবে পুরো দিতে পারিনি, মানে একটু ফাস্ট করে দিয়েছি। উপায় নেই গো, তোমরা যারা আছো ওয়াইটিতে তারা তো জানোই। দেখতে খুব সুন্দর বৃষ্টি। এই ও বৃষ্টি আমার এই গানগুলো আমার আর এখন শোনাতে ইচ্ছে করে না, ছোট গাইছে, একটুখানি গিয়ে দিচ্ছি, আমি পারবো না। এটা হেমন্ত দাস সুরে আমার প্রথম রেকর্ড, জানিস। আমি অদিতিকে একটা কথা বলে যাবো আজকে। আমি আসতেই চাইছিলাম না, আমার গলা খারাপ, শরীর খারাপ, কিন্তু প্রত্যেক বছর আমাকে ডাকবি, এরকম আসল পাওয়া যায় না। সবাই মানে প্রত্যেক বছর ডাকি, আমার কথা দে, আমি যতদিন বেঁচে থাকবো এইখানে আসবো। কি বলে ধন্যবাদ দেবো, আমার সত্যি ভাষা নেই, এত ভালো লাগছে। আমরা আজকাল খুব এইসব কথা বলি, দূর এখন আর ভালো গান চলে না, ভালো গান কেউ শোনে না, কিন্তু আপনারাই শুনছেন, আপনারাই আমাদের উৎসাহ দিচ্ছেন। আর আমি আশা করবো আমার ছোটরা, যারা আমার এক ছাত্রী বসে আছে সুকন্যা, ও খুব সুন্দর গাইছে, তা ওদের আমি ভাবি যে ভালো গান গেয়ে কী হবে, এখন আর লোকেরা কেউ শোনে না। সবাই সত্যি একটা ফ্যাক্ট আমি বলছি, এর মধ্যে একটা ফাংশনে গেছিলাম, তো আমি গান গাইছি, গান এত ভালো লাগছে আমার গাইতে, অডিয়েন্স এরকম পেলে তো মনে হয় বারে বারে যাই, বারে বারে শোনাই। তো আমি লাস্ট গান গাইলাম, আপনাদের গিয়ে শোনাই একটা লাইন। প্রথমে সকাল, শেষে সন্ধ্যা, বাকি এভাবে জীবনকে ভাঙা, প্রথমে সকাল, শেষে সন্ধ্যা, বাকি রবীন্দ্র জয়নের লেখা। প্রথমে সকাল, শেষে সন্ধ্যা, বাকিটুকু রোদেতে ভরা, এভাবে জীবনকে ভাগ করা। তারপরে লাস্টে বলছে প্রথমে হাসি, শেষে কান্না, বাকিটুকু বেদনা। খুব লোকেরা এনজয় করলেন। তা আমি উঠে গেছি, আমি নাম করে বলছি, মনোময় বসে আছে, বলে দিদি কি ভালো লাগলো। আমি তুইও গান গিয়ে খুব মজা পাবি, দেখবি কি ভালো অডিয়েন্স, কি ভালো করে গান শুনছে। ও দুঃখ করে আমায় বললো, দিদি আপনাদের কোনো এখনো আইডিয়া নেই, আমি যেই যাবো বলবে মনে হয় একটা নাচের গান হয়ে যাবে। এইগুলো শুনলে বড় কষ্ট হয়, কিন্তু আপনারা কি ভালো শ্রোতা, আমি বারে বারে বলে যাচ্ছি, আমি আবার আসতে চাই। কি গান গাইবার জন্য বলছিলাম, না অত চড়ায় গাইতে পারছি না রে। হৈমন্তী শুক্লার অদিতিকে হয়তো সামনে বলুন, অদিতি আমাকে ডাকবে কিন্তু। প্রতিটা নাম করা সিনেমার বই, এই সব দোকানের নামগুলো, আর কি না আছে, সাইকেলের দোকান, দোকান, শাড়ি, সব এদের মানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে এই নামগুলো দিতে হবে। পাঞ্জাবি, বাড়িওয়ালি,
উলের জিনিসপত্রও ছিল, কি না ছিল, সব বাঙালিয়ানা। এদিকে পুরো শাড়ি জামা কাপড়ের সব দোকান, অর্নামেন্টস ছিল তার মধ্যে, তারপরে হাতের কাজের সব অর্নামেন্টস, খাওয়ারের দোকান, পানের দোকান, চা কফি আর সেরম ছিল গরম। উফ, ফাটাফাটি জলসাঘর, দেখো সব নাম করা মহাপুরুষ, জলসাঘর, মৌচাক, বিভিন্ন সব নাম করা ছিল। অ্যান্টিক কালেকশানগুলো দেখো, মৌচাক, জিন্দের বন্দি, নামগুলো সত্যি খুব মানে মন ছোঁয়া সব নাম। কয়েকটা স্টল ফাঁকা আছে, এখনো হয়নি, ওপেনিং হয়নি। এখানে পঞ্জিকা ঠাকুরের জিনিসপত্র সব বিক্রি হচ্ছে, কুর্তি দেখো বিক্রি হচ্ছে 500 টাকা 600 টাকা, হ্যান্ডওয়ার্ক শাড়ি। ওগুলো কি কুর্তি? এগুলো সব কুর্তি? এটা দিলাম ম্যাডাম। ওই নাম করা সব বইগুলো, যে হুইল চেয়ার, এটা তো সত্যই প্রায় হুইল চেয়ারটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বই। কি নেই, যত নতুনত্ব, যত আধুনিক, যত হাতের কাজের জিনিস এই মেলাতে পাওয়া যাবে। কিন্তু আগের মতো সে খাওয়ার স্টলগুলো দেয়নি কিন্তু, না গো? ও, পথের পাঁচালী, বিমান পৃথ্বীরাজ, সব সুপার হিট একদম। ওখানে আবার প্রোগ্রাম হয়। দুটো কি আলাদা না? কাঁপছে। ভেটকি মাছের পকোড়া খেলাম, জানো তো, 5 পিস 100 টাকা, দারুণ করেছিল, অরিজিনাল ভেটকি একদম। মাই ভয় পেয়ে গেছে আচমকা। একদিন হচ্ছে একটা
মেলা থেকে বেরিয়ে আসার সময় বাড়ির সামনে আমাদের এই দাদার এত সুন্দর ফুচকা মাখে, ওখান থেকে একটু ফুচকা খেয়ে আসলাম। আমাদের তো বাড়িতে নিয়ে আসে, কিন্তু ওখানে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা। কর্তামশাই তখন খেলো না, পরে কিন্তু কর্তামশাই খেয়েছে, সেটাও শেয়ার করেছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। তখন বললাম খেলো না, এখন খাচ্ছে দেখো। উনি এত সুন্দর মাখে, ওনার মাখার জন্যই খাওয়া।